হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রিলেটেড ক্লাস নিয়ে আজকে চলে এসেছি। আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের এক্সামের জন্য এই টপিকটিও গুরুত্বপূর্ণ। তো এখান থেকেও তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। তো এর আগের এক্সামগুলিতে, অর্থাৎ যে সমস্ত জেলার এক্সাম হয়ে গেছে অলরেডি, সেখানে তোমরা দেখেছো যে প্রকল্প রিলেটেড প্রশ্ন কিন্তু সেখানে ছিল দু একটি। তো আগামী দিনে যাদের পরীক্ষা আছে তোমরা প্রকল্প টপিকটি কমপ্লিট করে রাখো। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং বিভিন্ন চাকরির জন্য জিকে প্রস্তুতি এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই রয়েছে দেখো কন্যাশ্রী প্রকল্প। বাংলার কন্যাদের পড়াশোনা করার জন্য আর্থিক সাহায্য ও বাল্যবিবাহ প্রতিরোধ করার উদ্দেশ্যে 2013 সালে এই প্রকল্পটি চালু হয়েছিল। এই প্রকল্পে 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত বার্ষিক 1000 টাকা করে সহায়তা প্রদান এবং 18 বছর বয়স হলে এককালীন 25,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। তো এখানে তোমরা সালটি বিশেষ করে মনে রাখবে, 2013 সালে এই প্রকল্পটি চালু হয়েছিল। এবং আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে মনে রাখবে, এই প্রকল্পটি সম্মিলিত জাতিপুঞ্জের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2017-তে প্রথম স্থানের অধিকারী হয়েছিল। এরপর হচ্ছে দেখো যুবশ্রী প্রকল্প। তো 2013 সালে এই প্রকল্পটি চালু হয়। সালটি তোমরা খেয়াল করবে, 2013 সালে চালু হয়েছিল। রাজ্যের শ্রম দপ্তরে নাম নথিভুক্ত বেকার যুবক যুবতীদের মাসিক 1500 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করাই হলো এই প্রকল্পের উদ্দেশ্য। এরপর হচ্ছে দেখো রূপশ্রী প্রকল্প। 2018 সালে এই প্রকল্পটি চালু হয়। 18 বছরের ঊর্ধ্বে অর্থাৎ প্রাপ্তবয়স্ক দরিদ্র কন্যার বিবাহের জন্য এককালীন 25,000 টাকা অর্থ সহায়তা প্রকল্প এটি। এই প্রকল্পের অধীনে যে সমস্ত পরিবারের বার্ষিক আয় 1.5 লক্ষ টাকার কম, সেই সমস্ত পরিবারের কন্যাদের এই আর্থিক সহায়তা দেওয়া হয়। এরপর হচ্ছে দেখো সবুজশ্রী প্রকল্প। 2016 সালে 27শে মে এই প্রকল্পটি চালু হয়েছিল। পরিবেশ রক্ষা এবং সবুজ বাংলা গড়ার লক্ষ্যে জন্মের পরপরই প্রতিটি শিশুকে একটি করে চারা গাছ প্রদান প্রকল্প এটি। নেক্সট রয়েছে শিশু সাথী প্রকল্প। 2013 সালে এই প্রকল্পটি চালু হয়। রাজ্যের শিশু মৃত্যুর হার কমানোর উদ্দেশ্যে শিশুর 18 বছর বয়স পর্যন্ত হার্টের যাবতীয় চিকিৎসা বিনামূল্যে করার ব্যবস্থা করা হয় এই প্রকল্পে। নেক্সট রয়েছে কর্মতীর্থ প্রকল্প। 2014 সালে এই প্রকল্পটি চালু হয়। গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিজের হাতে তৈরি বিভিন্ন দ্রব্য স্থানীয় মানুষের কাছে বিক্রির উদ্দেশ্যেই এই প্রকল্পটি চালু হয়। এরপর হচ্ছে সবুজ সাথী প্রকল্প। 2015 সালে এই প্রকল্পটি চালু হয়েছিল। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রদান করা হয় এই প্রকল্পে। নেক্সট রয়েছে সমব্যথী প্রকল্প। এই প্রকল্পটি চালু হয় 2016 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হল সদ্য হারানো পরিজনের শেষকৃত্য সম্পন্ন করার জন্য আর্থিকভাবে 2000 টাকা সাহায্য প্রদান করা। মা প্রকল্প। 2021 সালে এই প্রকল্পটি চালু হয়। অর্থহীন, খাদ্যহীন, দরিদ্র মানুষের জন্য 5 টাকার বিনিময়ে একবেলা করে ডিম ভাতের ব্যবস্থা করাই হলো এই প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট বাংলাশ্রী প্রকল্প। 2020 সালে এই প্রকল্পটি চালু হয়েছিল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উৎসাহ প্রদান করার জন্য এই প্রকল্পটি চালু হয়েছিল। নেক্সট কর্মসাথী প্রকল্প। 2020 সালে প্রকল্পটি চালু হয়েছিল। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের অর্থনৈতিক ঋণ প্রদান করা। নেক্সট দুয়ারে সরকার প্রকল্প। 2020 সালেই এই প্রকল্পটি চালু হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছে দেওয়ার জন্য এক ছাদের তলায় উপস্থাপন করাই এই প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট রয়েছে হাসির আলো প্রকল্প। তো এই প্রকল্পটিও চালু হয় 2020 সালেই। অর্থনৈতিকভাবে দুর্বল গ্রামীণ এবং শহরের মানুষ যারা প্রতি 3 মাসে 75 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন, তাদেরকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করাই হলো এই প্রকল্পের লক্ষ্য বা উদ্দেশ্য।
এরপর রয়েছে গতিধারা প্রকল্প। 2014 সালে চালু হয় প্রকল্পটি। কর্মহীন বেকার যুবক যুবতীদের জীবিকাবাহী করার জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে আর্থিকভাবে 1 লক্ষ টাকা পর্যন্ত সাহায্য প্রদান এই প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট, সেফ ড্রাইভ সেভ লাইফ। এই প্রকল্পটি 2016 সালে চালু করা হয়। পথ দুর্ঘটনার কারণে মৃত্যু প্রতিরোধ করার উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু হয়েছিল। নেক্সট রয়েছে উৎসশ্রী প্রকল্প। 2রা আগস্ট 2021 সালে এই প্রকল্পটি চালু করা হয়। এই প্রকল্পের সুবিধা হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নিজ এলাকায় কোনো বিদ্যালয়ে শূন্যপদ থাকলে সেখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নেক্সট দেখো, চা সুন্দরী প্রকল্প। 2020 সালে প্রকল্পটি চালু হয়। চা বাগানের বসবাসযোগ্য ঘরহীন শ্রমিকদের ঘর প্রদান করার উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু। নেক্সট, মুক্তির আলো প্রকল্প। 2015 সালে এই প্রকল্পটি চালু হয়। নির্যাতিত নারী, বালিকা, যৌনকর্মীদের পুনরুদ্ধার করে তাদের প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভর করে তোলাই হলো এই প্রকল্পের উদ্দেশ্য। এরপর রয়েছে সামাজিক সুরক্ষা যোজনা। এই যোজনাটি 2014 সালে চালু হয়। দুর্ঘটনায় মারা যাওয়া পরিবারের প্রতি সমবেদনা জানাতে মৃত ব্যক্তির পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা এবং আহত ব্যক্তির পরিবারকে এককালীন 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান এই প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। 2016 সালে চালু হয় এই প্রকল্পটি। অসুস্থ রোগীদের চিকিৎসার্থে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক বীমা প্রদানই এই প্রকল্পের উদ্দেশ্য। এরপর রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। 2021 সালে প্রকল্পটি চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য শিক্ষার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ছাত্রছাত্রীদের ঋণ প্রদান করা। নেক্সট, পথশ্রী প্রকল্প। 2020 সালে প্রকল্পটি চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য পুরনো রাস্তার মেরামত করা। নেক্সট রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। 2021 সালে প্রকল্পটি চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য মহিলাদের স্বনির্ভর করার জন্য আর্থিকভাবে সহায়তা করা। নেক্সট, কৃষক বন্ধু প্রকল্প। 2019 সালে চালু হয় প্রকল্পটি। সমস্ত কৃষক ভাইদের আর্থিকভাবে সাহায্য করা এবং 2 লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা প্রদান করাই হলো এই প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট, ঐক্যশ্রী প্রকল্প। 2014 সালে চালু হয়। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু শিক্ষার্থীদের বার্ষিক স্কলারশিপ প্রদান এই প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট রয়েছে শিক্ষাশ্রী প্রকল্প। 2014 সালে এই প্রকল্পটি চালু হয়। 5ম থেকে 8ম শ্রেণীর তপশিলি জাতি ও উপজাতিভুক্ত ছাত্রছাত্রীদের পড়াশোনা করার জন্য আর্থিক সহায়তা প্রদানই এই প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট, স্নেহের পরশ প্রকল্প। এই প্রকল্পটি 2020 সালে চালু হয়েছিল। এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের 1000 টাকা করে প্রদান করা হয়। নেক্সট, খাদ্য সাথী প্রকল্প। 2016 সালে এই প্রকল্পটি চালু হয়। এই প্রকল্পে মাথাপিছু 2 টাকা কেজি চাল এবং গম প্রদান করা হয়। নেক্সট, স্নেহালয় প্রকল্প। 2020 সালে এই প্রকল্পটি চালু হয়। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের বাড়ি তৈরিতে সাহায্য করার জন্য সরকারের তরফ থেকে 1,20,000 টাকা প্রদান করা হয় এই প্রকল্পে। নেক্সট রয়েছে দেখো, উৎকর্ষ বাংলা প্রকল্প। 2016 সালে এই প্রকল্পটি চালু হয়। প্রকল্পটির উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে তাদের নিপুণভাবে গড়ে তুলে স্বনির্ভর করে তোলা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের হেল্পফুল বলে মনে হলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।